এখানে প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7, তাহলে সংখ্যা দুটি কি হবে। এখানে বিভিন্ন অপশান আছে, তার মধ্যে থেকে উত্তরটি বেছে নিতে হবে। তো যেহেতু দুটি সংখ্যার গুণফল 1575 বলেছে, সেহেতু আমাদের সংখ্যা বলে দেয়নি, তাই সংখ্যাগুলিকে আমি একটা সংখ্যা যদি এ ধরি আর একটা সংখ্যা যদি বি ধরি, তাহলে আমি কি লিখতে পারি, এ গুণ বি সমান 1575, কারণ গুণফল বলেই দিয়েছে 1575 হবে দুটি সংখ্যার। আর যদি আমি বলি এখানে যেমন বলা হয়েছে ভাগফল 7, তাহলে আমি কিভাবে লিখতে পারি, এ বাই বি, মানে একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কত পাবো না, আমি 7 পাবো। তাহলে আমি এইখানে যে এ বাই বি ইকুয়াল টু 7 লিখেছি, এইটাকে আমি যদি লিখি এ সমান 7b, তাহলে কোনো ভুল হবে না, কারণ এই বিটা ওই দিকে গিয়ে মানে সাইড চেঞ্জ করে এখানে ভাগ হয়েছিল, ওখানে গিয়ে গুণ হয়ে যায়, 7b হয়ে গেল। এইবারে আমি যে এই সমীকরণটা পেয়েছিলাম এইখানে এ গুণ বি সমান 1575, এইখানে যদি আমি এখন লিখি এর জায়গায় এর যে মানটা পেয়েছি 7b, সেটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম। ভালো করে দেখো, এ ইকুয়াল টু 7b, তাহলে এর জায়গায় আমি এই 7bটাকে লিখতেই পারি, কোনো ব্যাপারই না, এটা লজিক্যালি করাই যেতে পারে। গুণ চিহ্ন, বি আগে থাকতেই ছিল, বি লিখলাম, সমান চিহ্ন দিলাম, 1575 লিখলাম আমি। ঠিক আছে, এইবারে 7b এর সঙ্গে যদি বি গুণ করি আমি কত পাবো, 7b স্কোয়ার সমান চিহ্ন 1575। বি স্কোয়ারটা যেমন আছে বাঁদিকে লিখে রাখলাম আমি, 1575 যেমন আছে লিখলাম, নিচে লিখে দিলাম 7, কেন না 7টা এদিকে গুণ হয়েছিল, ওইদিকে গেলে ভাগ হয়ে যায়। একে যদি আমি কাটাকুটি করি কত পাবো, 1575কে ভাগ করলে পাই আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি, 7 দুগুণে 14, 15 থেকে 14 বাদ দিলে 1, 7 নামলো, 7 দুগুণে 14, 7 থেকে 4 বাদ দিলে 3, 5 নামলো, 5 7 35, মানে আমি এখানে কত পাচ্ছি, 225। তাহলে বি স্কোয়ার সমান 225 পেয়েছি। এবার যদি আমি শুধু বি লিখি, স্কোয়ারটাকে ওই দিকে পাঠিয়ে দিই ডান দিকে, এদিকে যখন স্কোয়ার ছিল ওইদিকে গেলে তার উল্টো হয়ে যায়, মানে রুট হয়ে যাবে, এদিকে বর্গ ছিল ওদিকে গেলে বর্গমূল হয়ে যায়, কিন্তু বর্গমূল হলো, বর্গমূলের মধ্যে কে থাকবে না এই 225 থাকবে। তো 225-এর যদি বর্গমূল করি, আমরা রুট নির্ণয় করি, দেখবে তোমরা উত্তর আসবে 15, কারণ দুটো 15 এইভাবে গুণ করলে তবে 225 হয় রুটের ভেতরে। রুটের ভেতর থেকে আমি একটা 15 বাইরে আনতে পারি বর্গমূল করলে, তাই এখানে আমি 15 লিখলাম। তা বি এর মান আমি পেয়ে গেলাম কত না 15। তো এর মান এখন কত হবে, এখন আমি এর মানটা বার করব, এই যে সমীকরণটি আছে এইখান থেকে এ ইকুয়াল টু 7b, এই সমীকরণ থেকে এর মানটা বার করব। তো এ সমান কত হবে, 7 গুণ বি এর মান কত পেয়েছিলাম 15 লিখলাম, সমান চিহ্ন 7 15 105, তাহলে 105 আমি পেয়ে গেলাম। এইবারে কি পেলাম, তাহলে আমি এ সমান 105 আর বি সমান কত পেলাম 15। এবারে অপশান দেখবো কোথায় এই অপশানটা দেওয়া আছে। তো এখানে দেখছি অপশান বি এর দাগে আছে 15 আর 105, এখানে আমি এও 105 ধরতে পারি, আবার বিও 105 ধরতে পারি, মানে দুটো ঘুরিয়ে ফিরিয়ে যা হোক একটা হবে, মোটামুটি অপশানে যেখানে 105 আর 15 থাকবে সেটাই আমার কারেক্ট অ্যান্সার হবে। তো এখানে উত্তর হবে 105 আর 15, অপশান বি এর দাগের অ্যান্সার।